ভগবানকে পাওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা একান্ত প্রয়োজন। কারণ শাস্ত্র বারবার একটা কথাই বলছে যে মহতীর কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধ না হয়। তাহলে কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে আমাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ রোজ লাভ করা একান্ত প্রয়োজন, না হলে হবে না। এদিকে গিয়ে উপস্থিত হয়েছেন ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে। উপস্থিত হয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি যেভাবে আমাকে ভজনের কথা বলেছিলেন আমি সেইভাবে কৃষ্ণ ভজন করেছি, বৈষ্ণব সেবা দিয়েছি, হরিনাম সংকীর্তন করেছি, কিন্তু যেটুকু ফল লাভ করার কথা শাস্ত্র গ্রন্থে দেওয়া আছে সেই পরিমাণের লাভ আমি করতে পারি নাই। 1 বছর ধরে আপনার আদেশ পালন করে যাচ্ছি, প্রতিদিন বৈষ্ণব সেবা দিয়ে যাচ্ছি, প্রতিদিন ভগবানের পূজা করে যাচ্ছি, প্রতিদিন হরি ভজন করে যাচ্ছি। মহাপ্রভু দেখলেন এবার সে মধ্যম ভক্ত হয়ে গিয়েছে। সেবা করতে করতে, সঙ্গ করতে করতে সে মধ্যম ভক্ত হয়ে গেছে। অতএব তাকে এখন মধ্যম ভক্তের উপদেশই দিলেন মহাপ্রভু। এবার 2য় বৎসরকে তিনাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিলেন 2য় বৎসর? বললেন যার মুখে শুনিবে নিরন্তর কৃষ্ণ নাম। আচ্ছা, প্রথম বৎসর দিলেন যার মুখে শুনবে একবার কৃষ্ণ নাম, তা সেবা করো। এখন কি বলছেন? যার মুখে শুনিবে নিরন্তর কৃষ্ণ নাম তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। হ্যাঁ, এইরকম বৈষ্ণবের সেবা করো, কৃষ্ণ সেবা করে যাও, নাম সংকীর্তন করে যাও। আর যাদের মুখে নিরন্তর হরিনাম, কোনো আজে বাজে কথা নাই, সংসারের কথা নাই, বিষয়ের কথা নাই, এইরকম সাধুদের সেবা করো। ঠিক আছে, মহাপ্রভুর আদেশ পেয়ে তিনি আসলেন, এসে আরম্ভ করলেন সেবা। সেবা করতে 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 বহুদিন গত হয়ে গেল। আবার পরের বছর গেলেন, প্রভু আপনার আদেশ অনুসারে তো করেছি, কিন্তু আমি যেই রকম ফল পাওয়ার আশা করেছিলাম সেই রকম ফল কিন্তু আমি পেলাম না, সেই রকম ফল আমি পাই নাই। মহাপ্রভু দেখলেন, বাহ, সে এখন উত্তম বৈষ্ণব হয়ে গিয়েছে। তখন বলছেন যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। এবার পাল্টে দিলেন আরেক সুর। একজন বৈষ্ণবকে দেখার পরে যদি তোমার মুখে, তাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার মুখে কৃষ্ণ নাম আসে, তাহলে মনে করবে যে তিনি প্রধান উত্তম বৈষ্ণব। এইরকম বৈষ্ণবের সেবা করো। যাকে দেখিলে তোমার মুখে আইসবে কৃষ্ণ নাম তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তিনি নিজে উদ্ধার হন এবং অন্যকে উদ্ধার করিতে সমর্থ। তিনি তোমাকে অবশ্যই সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারবেন। অতএব তুমি সেই রকম বৈষ্ণবের সেবা করো। 3 বৎসরে গিয়ে সত্যরাজ খান উত্তম বৈষ্ণব হয়ে গেলেন। আর মহাপ্রভুর কাছ থেকেও তিনি উত্তম বৈষ্ণব সেবা করার উপদেশ পেয়ে গেলেন, আদেশ পেয়ে গেলেন। এবং সেখান থেকে আসার পরে তিনি উত্তম বৈষ্ণবের সেবা করে শুরু করলেন। উত্তম বৈষ্ণবের সেবার কারণে তিনি উত্তম ফল লাভ করতে পারলেন। উত্তম বৈষ্ণব যারা, তারা হরি কথা বিনা অন্য কোনো কথা পান করে না। বুঝেছেন? মেঘ বিনা প্রকৃতি চাতক নাম। চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না, উত্তম বৈষ্ণব যারা, তারাও ভগবানের নাম ছাড়া, ভগবানের প্রসাদ ছাড়া আর অন্য কিছু তারা জিহ্বায় দেয় না, তারা পান করে। আর যারা সর্বদা নিরন্তর হরিনাম করে তারা নিজেরাও উদ্ধার হন এবং অন্যদেরকেও উদ্ধার করতে সমর্থ হন। এই জন্য মহাজনগণ বলেন আমাদেরকে, কি বলেন?
पीले रे हरि नाम का प्याला। प्याला माने চায়ের কাপ, প্যালা, তাই না? আমরা ইংরেজিতে না কাপ বলি, বাংলাতে পেয়ালাই। ঘুমের থেকে উঠে চায়ের কাপ নিবেন কেন? হরিনামের কাপ নেন, হরিনাম পান করুন। মহাজনগণ বলছেন पीले रे हरि नाम का प्याला सब पाप मिट जाएगा। সারা দিন যত পাপ করেছেন, সারা রাত যত পাপ করেছেন, সকালবেলা হরিনাম করলেন, শেষ, সব পাপ শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ঠিক না? হরিনামের দ্বারা শুধু পাপও নাশ হবে না, ভবরোগও নাশ হবে। ভবরোগ কি? এই যে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম। এই যে 84 লক্ষ জুনি আমরা ভ্রমণ করতেছি বারবার, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সব চলে যাচ্ছে হরিনামের দ্বারা। এই জন্য মহাজনগণ বলছেন पीले रे हरि नाम का प्याला पाप सब मिट जाएगा। पीले रे हरि नाम पाप मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला और मिट जाएगा। पीले रे हरि আর কি করবে? আর এই নয়ন দিয়ে ভগবানের রূপ দর্শন করবে, ভগবানের আপাদ মস্তক দর্শন করবে, ভগবানের সিঙ্গার দর্শন করবে। কিন্তু আমাদের তো মোবাইল দেখার মধ্যে নতুন পৃষ্ঠা যায়, ভগবানের ছবি দেখতে, ভগবানের রূপ দেখতে চোখ যায় না। এখন মোবাইল দেখার অভ্যাস পড়ে গেছে। ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস চোখে এসে যায়। इन आंखों की रूह लगा है रोज मोबाइल देखे देखा। इन आंखों की रूह लगा है रोज मोबाइल देखे देखा। তাহলে এই চোখের একটা রূপ হয়ে গেছে মোবাইল দেখার। সেই রূপ থেকে মুক্তি লাভ করতে গেলে কি করতে হবে? ভগবান হবে। इन आंखों से हरि दर्शन करे सभी पाप मिट जाएगा। इन आंखों से हरि दर्शन करे सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, पीले रे हरि नाम का प्याला वो रोग मिट जाएगा। চোখের রূপ যদি ভালো করতে চাও তাহলে ভগবানের রূপ দর্শন করো, ভগবানের তীর্থে যাও, তীর্থ দর্শন করো। আবার কানের একটা রোগ আছে আমাদের, কান আজে বাজে কথা শুনতে খুব ভালোবাসে, কিন্তু ভগবানের কথা শুনতে ভালোবাসে না। ওখানে হরিকথা হতে যাও না, বিরক্ত, 2.5 ঘন্টা হয়ে গেছে এখনো পাঠ শেষ হচ্ছে না। যখন পাঠ শেষ হবে কান ভালো বলা হয়ে যাচ্ছে, তাই না? কানের রূপ
জিহ্বা খালি ভালো ভালো জিনিস খেতে চায়, তাই না? এটা হলো জিহ্বার একটা রূপ। আর জিহ্বা মাঝে মাঝে কথা বলে, আমি তেরি মেরি, এটা তোমার, এটা আমার, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার 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 আমার, এই একটা জিহ্বার রূপ। বলেন যে এই রূপটা সারাতে গেলে কি করতে হবে? এই জিহ্বা দিয়ে হরিনাম করো, এই জিহ্বার মধ্যে ভগবানের চরণামৃত দাও, এই জিহ্বার মধ্যে ভগবানের প্রসাদ দাও। গুরু চরণামৃত, বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব অধরামৃত, গুরু অধরামৃত, তাহলে তোমার এই জিহ্বার রূপ চলে যাবে। इन जिह्वा को रोग लगा है तेरी मेरी करने का, इन जिह्वा को रोग लगा है तेरी मेरी करने का, इन जिह्वा के होली नारायण कर ले, इन जिह्वा के होली नारायण कर ले, सभी रोग मिट जाएगा, इन जिह्वा के होली नाम कर ले, सभी रोग मिट जाएगा, पी ले होली नाम का प्याला, सब पाप मिट जाएगा, पी ले होली नाम का प्याला, सभी रोग मिट जाएगा, पी ले होली नाम का प्याला। আর কি আছে? হাতের একটা রোগ আছে, চট করে থাপ্পড় মেরে দেওয়া, ঘুষি মেরে দেওয়া। কতজনকে কত মেরেছি, কত অপরাধ করেছি, কত মশা, কত মাছি, কত জীব প্রাণী হত্যা করেছি। এই হাত, এই হাতের বড় খারাপ স্বভাব। কিন্তু এই হাত দিয়ে যদি আমি ভগবানের ফুল তুলতে পারি, ভগবানের তুলসী পাতা তুলতে পারি, ভগবানের জন্য বাজার করতে পারি, ভগবানের জন্য রান্না করতে পারি, ভগবানের চন্দন ঘষতে পারি, ভগবানকে সেবা করতে পারি, তাহলে আমার এই হাতের রূপ ভালো হয়ে যাবে। এই হাত দিয়ে ভগবানকে সেবা যাবে। इन हाथों को रूप लगा है माता पानी करने का, इन हाथों को रूप लगा है माता पानी करने का, इन हाथों से होली पूजा कर ले, भगवान रोग मिट जाएगा, इन हाथों से होली भगवान रोग मिट जाएगा, ओ पी ले होली नाम का प्याला, भगवान रोग मिट जाएगा, पी ले होली नाम का प्याला। আমার ভাইয়ের একটা রূপ আছে, মা কি করে? খারাপ কাজ করতেই যায়, খারাপ শব্দ করতেই যায়। এটা হলো পায়ের রূপ। খারাপ জায়গায় যাবে, ভালো জায়গায় যেতে চায় না, বলে চলো দীঘা গিয়ে ঘুরে আসি। কিন্তু জগন্নাথ পুরী বলে এখন জগন্নাথ দীঘাটা ওটা জগন্নাথ মন্দির হয়ে গেছে, এতদিন তো ছিল না। এতদিন সবাই হানিমুন বানাইতে যেত, মজা নিতে, বলে এখন দীঘাতে জগন্নাথ হয়ে গেছে। বলে কি হলো? পুরীর জগন্নাথের সঙ্গে তো তার তুলনা দেওয়া যাবে না। নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, কিন্তু বৃন্দাবনে গুপ্ত নয়। যে ধামে যাবেন, যে তীর্থে যাবেন, সেইখানে ফল তো অবশ্যই পাবেন। এই জন্য চরণকে ভগবানের ধাম দর্শনে নিয়ে যাও, তাহলে চরণের সার্থকতা হবে। इन पैरों से रोग लगा दे, बुरा लगा पर चलने का, इन पैरों से रोग लगा दे, बुरा लगा पर चलने का, इन पैरों से दर्शन कर ले, सारे पाप मिट जाएगा, इन पैरों से दर्शन कर ले, सारे
বলছেন হরিনাম পান করুন। হরিনাম মধুর রস পিও রে মনুয়া, এই সংসার সব ঝুটা। হরিনাম পান করুন, হরিনাম রসামৃত পান করুন, তাহলেই জীবের মঙ্গল হবে, জীবের কল্যাণ হবে। তাই বলেন হরে কৃষ্ণ বলিতে বলিতে গোবিন্দের চরণে যিনি লুটিয়া পড়িবে, শ্রী গোবিন্দ তখন তাহাকে অবশ্যই কৃপা করিবেন। কারণ এটা হলো আত্মসমর্পণ করে দেওয়া, এই দেহ সমর্পণ করে দেওয়া। অতএব বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। ভগবানের ভজন দুই ভাবে করা যায়। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করিবে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তিবে রাধা গোবিন্দের চরণ সেবন। রাধা কৃষ্ণের চরণ সেবা করবেন। তাই পাপে না করিও মন, অদম সেই পাপী জন। নিজেও পাপ করতে যাবেন না, আর অন্যকেও পাপ করতে বলবেন না। পাপের একটা পরিবার আসে, বিরাট বড় পরিবার। ওই পরিবারে যে একবার ঢুকে গেছে, বেরিয়ে আসা বড় মুশকিল। জানো পাপের বাবার নাম কি? পাপ কা পিতা লোভ হে। লোভেই তো মানুষ পাপ করে। তাই বলছেন পাপ কা পিতা লোভ হে। তাইলে লোভ কি করতে হবে? লোভটাকে সাধুমুখে হরিকথার দিকে নিয়ে আসতে হবে। আর তো তৈরি করা লোভ সাধুমুখে হরিকথার দিকে আমাদেরকে নিয়ে আসতে হবে, অন্যদিকে নিলে হবে না। অন্য বস্তুর প্রতি লোভ নিলে হবে না। এই জন্য বলছেন পাপ কা পিতা লোভ হে। লোভের বশীভূত হয়েই মানুষ পাপ করতে যায়। তার গতিটাকে পরিবর্তন করাও। লোভের মাতাকে হিংসা, লোভ কি মাতা হিংসা হে। অতএব হিংসাকে বর্জন করো। কোন প্রাণীকে হিংসা করবেন না। সর্বঘটে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি। তাই সমস্ত জীবকে সম্মান দিবে, কৃষ্ণ অধিষ্ঠান আছে বলে। তাই বলছেন হিংসা করিও না। তাহলে লোভ হিংসা দুটাই বল। পাপ কা ভাই মিথ্যা হে। মিথ্যা, মিথ্যার মতো পাপ নাই, সত্যের মতো পুণ্য নাই। এই জন্য সর্বকালে বলছেন মিথ্যা বলতে যাইবে না। পাপ কা বেহেন তৃষ্ণা হে। তাই তৃষ্ণাকে নিবারণ করো। কামনা বাসনা থেকে ঘাত প্রতিঘাতের দ্বারা আমরা এই পাপ কর্ম করিয়া থাকি। পাপ কা পত্নী কুমতি। কুমতি লোকের সঙ্গ করলে আপনি পাপ করবেন। এই জন্য কুমতিকে সর্বদা দূরে রাখো। কুমতি, যারা কুমতি তাদের সঙ্গ করিও না। নিজের দেহের মধ্যে কুমতি উৎপন্ন হইলে সঙ্গে সঙ্গে তাকে দেহ থেকে দূর করে সুমতি কিভাবে আনা যাবে তার চেষ্টা করতে হবে। পাপের পুত্র হলো লালস, লালসা। পাপের কন্যা হলো মায়া। আর পাপের মূল হলো ক্রোধ। ক্রোধ থেকে এই সমস্ত আসে। আর ক্রোধে বা না করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা, শাস্ত্রে বলছে। ক্রোধ হলে পরে তো আপনার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। কাকে কি বলবেন, কাকে কি করবেন, কোনো জ্ঞানই থাকে না। কারণ ওতে কি হয়, স্মৃতিমষ্ট হয়ে যায়, জ্ঞান বুদ্ধি লুপ্ত হয়ে যায়। এই কারণে বললেন দেহের মধ্যে ক্ষমা গুণটা বাড়াও। ক্ষমা একটা মহৎ লক্ষণ, বিরাট গুণ ক্ষমা গুণ। নামাচার্য হরিদাসকে 22 বাজারে মারল, বেত্রাঘাত করলো, কিন্তু তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। তাদের জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করলেন। ঠিক তেমনি ভাবে অশ্বত্থমা দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে ফেলে দিল, কিন্তু তাকে যখন রশি দিয়ে বেঁধে পশুর মতন আনলেন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দুজনে মিলে, দেখা মাত্রই বলছেন মুচ্ছতাং মুচ্ছতাং শীঘ্রই ব্রাহ্মণাম নিত্যতাং গুরু। আর ছেড়ে দাও ছেড়ে দাও, গুরুপুত্র গুরুপুত্র।
একে মেরে কি লাভ হবে? একে মারলে কি আমার 5 ছেলে বেঁচে যাবে? বাঁচবে তো না। তাহলে আমি যেমন 5টা পুত্র সুখে দুঃখ পেয়ে কান্না করতেছি, তার তো একটা মাত্র। এখন কৃপি যদি অশ্বত্থমা মরে যায়, তাহলে কৃপিও তো এইভাবে কান্না করবে। আমি চাই না তার মাকে কান্না করাতে। আমার ছেলে মরছে, যাই হোক, ছেড়ে দাও। তার কত বড় গুণ দেবে ক্ষমা। কিরকম ভাবে? ক্ষমা একটা বিরাট গুণ। ভগবান শ্রীকৃষ্ণকে পুতনা রাক্ষস নিয়ে আসলো বিষ খাওয়াতে। ভগবান তাকে মাতৃগতি দিয়ে পাঠিয়ে দিলেন, যা নিত্যধামে চলে যাও, মাতৃগতি দিয়ে পাঠিয়ে। এই জন্য বলছেন, দেখো সাধুদের ভূষণটাই হলো ক্ষমা। ক্ষমা হলো সাধুদের একটা গুণ, বিরাট গুণ, ভূষণ। নবস্য আবরণম রূপম, রূপস্য আবরণম গুণম, গুণস্য আবরণম জ্ঞানম, আর জ্ঞানস্য আবরণম ক্ষমা। ক্ষমাকে এতটা মর্যাদা দিয়েছেন। ক্ষমাকে ক্ষমা ধর্ম, ক্ষমা সত্য, ক্ষমা দান, ক্ষমা যশ, ক্ষমা সর্বস্ব, সুপানস্য ইতি বেদবিদ। তাহলে ক্ষমা ধর্ম, ক্ষমা যজ্ঞ, ক্ষমা বেদ, ক্ষমা শ্রুতম, এত বেজারাতি সর্বম শান্তি মেহতি। সেই বৈষ্ণবকে বলা হয় উত্তম বৈষ্ণব। এই জন্য বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। বৈষ্ণবকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। বৈষ্ণব, বৈষ্ণবতর আর বৈষ্ণবতম, এইভাবে বিভক্তি করে আলাদা আলাদা ভাবে বর্ণন করে গিয়েছেন। তাই হরিনাম কর সবে, ছাড়ি অনাচার। অবশ্যই কৃষ্ণ প্রেম হইবে তোমার, কৃষ্ণ প্রেম তুমি লাভ করতে পারবে। অতএব কুবুদ্ধি ছাড়িয়া করো নাম সংকীর্তন। আমাদের কুকাম, কুবুদ্ধি ত্যাগ করতে হবে। কুবুদ্ধি ছাড়িয়া করো নাম সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। তাহলে মহাপ্রভু আমাদেরকে দিলেন 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর লৌহ মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। আচ্ছা, মহাপ্রভু একদিকে বললেন 16 নাম 32 অক্ষর মন্ত্র, আর একদিকে বললেন এই 16 নাম 32 অক্ষর হয় তন্ত্র। তন্ত্র কাকে বলে? তন্ত্র কেন বলেছেন? কারণটা কি? বলে তন্ত্র হলো একটা শাস্ত্র। এটি মহাদেব রচনা করেছেন, তন্ত্রশাস্ত্র। এই তন্ত্রশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয়, কেউ কেউ বলেন। তন্ত্রশাস্ত্র কি বলে? শুনলে পরে একরকম অর্থ, কিন্তু তার ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে আছে, তাকে তন্ত্রশাস্ত্র বলা হয়। আগের থেকে পাকা বন্ধ কেন? সবকিছু তৈরি হয় নাই। তন্ত্রশাস্ত্র যেমন তন্ত্রশাস্ত্রের একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি দিয়েছেন? তন্ত্রশাস্ত্রের উদাহরণটা হলো, কেশব পতিত দৃष्ट्वा দ্রুণহাস্য উপজায়তে, পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব হা কেশব। শোনার পরে একরকম অর্থ মনে হচ্ছে যে কেশব পতিত দৃষ্ট মানে ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছেন দেখিয়া, কেশব পতিত দৃষ্ট। দ্রুণহাস্য উপজায়তে মানে দ্রোণাচার্য উপরে হাসতেছেন, দ্রুণহাস্য উপজায়তে। পাণ্ডবা রুদতে সর্বা, সমস্ত পাণ্ডবগণ রুদন করতে শুরু করেছেন। পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব বলে। কিন্তু মহাভারতের যুদ্ধে এরকম কোনো ঘটনা ঘটেই নাই। 18 দিন তো যুদ্ধ হয়েছে। মহাভারতের যুদ্ধ 18 দিন, 18 অক্ষয়িনী সৈন্য, হ্যাঁ, আবার গীতারও 18টা অধ্যায়। কিন্তু 18 দিনের যুদ্ধের মধ্যে কোথায়ও এই ঘটনা ঘটে নাই
ভগবান শ্রীকৃষ্ণ পরে গেছেন দেখিয়া কেশব পতিতং দৃষ্টা দ্রোণহাস্য উপজায়তে, দ্রোণাচার্য হু হু করে হাসছেন। পাণ্ডব রুদতে সর্বা, সমস্ত পঞ্চপাণ্ডবরা বসে কান্না করতেছেন, হা কেশব, হা কেশব, হা কেশব। কিন্তু এই ঘটনা তো মহাভারতের যুদ্ধে তো ঘটে নাই, এমনকি মহাভারতের যুদ্ধের আগেও ঘটে নাই, পরেও ঘটে নাই। তাহলে এই শ্লোক কোথার থেকে আসলো? তন্ত্রশাস্ত্র থেকে এসেছে। আগেই তো বলেছি যে তন্ত্রশাস্ত্রের কথা শুনলে পরে একরকম অর্থ, ভিতরে অন্য অর্থ লুকিয়ে আছে। তন্ত্রশাস্ত্র কখনো মুখ্য অর্থ নেয় না, এরা গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা অর্থ ব্যবহার করা হয় তন্ত্রশাস্ত্র। বুঝেছেন? লিখা আছে, মহাদেব লিখেছেন তো, এর মধ্যে আবার মারণ, উচ্চাটন, বশীকরণ এগুলো দেওয়া আছে। মারণ, উচ্চাটন, বশীকরণ মন্ত্র আছে তন্ত্রশাস্ত্রের মধ্যে। এই জন্য একরকম অর্থ শুনতে আরেক রকম হবে। ঠিক তেমনি ভাবে হরিনাম মহামন্ত্রটাও একটা তন্ত্র। এতে দেখলে পরে, শুনলে পরে মনে হয় 8 বার হরি, 4 বার কৃষ্ণ, 4 বার রাম। এই 16 নাম 32 অক্ষরের মহিমার কথা আগামী করলে আস্বাদন করব। এই 16টা নামের উৎপত্তি কোথার থেকে হবে, এই 16টা নামের সঙ্গে ভগবানের কি কি লীলা আছে জড়িত, কেন এই 16 নাম 32 অক্ষরকে মহাপ্রভু তন্ত্র বলেছেন, এই কথাটা আমরা আগামী করলে আস্বাদন করব। কেন নামযজ্ঞ বলে গেছেন, অথচ যজ্ঞের কোনো কিছুই নাই, না লাকড়ি আছে, না কাষ্ঠ আছে, না যজ্ঞকুণ্ড আছে, না ঘি আছে, না শ্রুপ শাক আছে, কোনো কিছুই নেই। অথচ আমরা নামযজ্ঞ বলি। কেন আমরা এই অষ্টপ্রহর নামকে নামযজ্ঞ বলা হয়? আর এই কেনই বা মহাপ্রভু এই নামকে তন্ত্রশাস্ত্র বলে গিয়েছেন? হরিনাম মহামন্ত্র হয় এই তন্ত্র। এখন যিনি রচনা করে তাকে বলতে হবে। মহাদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি যে তন্ত্রশাস্ত্র রচনা করেছেন, তাহলে এই শ্লোকটা কেমন করে আসছে? তিনি বলছেন, আরে এটা তো মহাভারতের যুদ্ধকে কেন্দ্র করে নয়, তাহলে কি? আরে কেশব, ক এক শব, জলের মধ্যে একটা মরা পড়ে আছে, কেশব, ক এক শব, ক সঙ্গে বিসর্গ ক, জল, এক শব, জলের মধ্যে একটা মরা। কেশব পতিতং দৃষ্টা, দেখিয়া, জলের মধ্যে একটা মরা পড়ে আছে দেখিয়া। আমি এই অর্থে কেশব বলছি, আমি কি ভগবান শ্রীকৃষ্ণকে বলছি নাকি কেশব? তাই যে শ্লোক রচনা করে সে জানে কোন অর্থে করেছে। মহাপ্রভুর সামনে যখন কেশব কাশ্মীরি পণ্ডিত আসলেন, কোথায়ও গঙ্গার শ্লোক লেখা নেই, ওনার নিজের রচিত গঙ্গার শ্লোক, গঙ্গার স্তুতি তিনি ঝড়ের বেগে বলে চলে গেলেন। মহাপ্রভু বললেন, আপনার মতন বিদ্বান ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা জানি না, এই সমস্ত শ্লোক কোন শাস্ত্র পুরাণ কোন গ্রন্থে নাই, আর আপনি ঝড়ের বেগে অস্বরচিত বলে, তাহলে আপনি কৃপা করে তার ব্যাখ্যা করুন। ওই শ্লোকটা কোন অর্থে আপনি বলছেন ব্যাখ্যা করুন তো। যখন ব্যাখ্যা করলে 3 স্থানে ভুল, ব্যাখ্যা না করলে বোঝা যাবে না কোন অর্থে বলা হয়েছে। জিনিস যেটা রচনা করেছেন তাকে সেটা ব্যাখ্যা করতে বলতে হবে। তাহলে আপনি কোন অর্থে ব্যাখ্যা করেছেন? এইবার যখন ব্যাখ্যা করলে 3 জায়গায় ভুল ধরলেন। এইখানেও যিনি রচনা, তিনি ব্যাসদেব রচনা করে গেছেন বেদ, ব্যাসদেব রচনা করেছেন মহাভারত, ব্যাসদেব রচনা করে গেছেন 18 পুরাণ। তিনি জানেন কোন শ্লোক কোন অর্থে ব্যবহার করেছেন, আমরা জানবো না। আমরা উল্টা পাল্টা অর্থ নিয়ে আরো বিপরীত অর্থ হয়ে যাবে, বিপরীত অর্থ হয়ে যায়, বলেছেন। আচ্ছা, এবার কেশব পতিত দৃষ্ট মানে জলের উপরে একটা মরা পড়ে আছে দেখি। দ্রোণহাস্য উপজায়তে, দ্রোণ বলতে আমি দ্রোণাচার্য বলি নাই, কাকের এক নাম আছে দ্রোণ, বায়স। এটা অমরকুশ নামে একটা গ্রন্থ আছে, অমরকুশ।
পর্যায়বাচী শব্দ। একটা জিনিসের কতগুলা নাম আছে, যেমন চন্দ্র, চন্দ্রের অনেক নাম আছে। চন্দ্রকে আবার কেউ নিশাকর বলে, তো নিশা মনে রাত্রে বুঝেছেন, নিশাকর নাম বলে। আবার যে মদ খায় তাকেও নিশাকর বলি। তাহলে এক জায়গায় সব অর্থ নিলে তো হবে না, এই জন্য যে শ্লোক যেভাবে রচনা করেছে সেইভাবে বলতে হবে। তাই বলছেন আমি তো কাকের কথা বলছি। আচ্ছা, কোনো মরা যদি জলের উপরে ভাসিয়ে যায় তো কাকের তো আনন্দ, আর কাক উড়ে গিয়ে বসবে, বসে ওখান থেকে তার ভোজন সে করবে মরার উপরে বসে। এই জন্য কাকের আনন্দ, কাকের মহোৎসব ভান্ডারা চলবে, আনন্দ। দুঃখটা কার? দুঃখ হলো শিয়াল কুকুরের। শৃগাল এবং কুকুর এরা সুতবাহী নদীর জলের মধ্যে নেমে ওই মরা টেনে এনে ডাঙ্গায় তুলে খেতে পারে না। তো পাণ্ডবা রুদকে সর্বা, পাণ্ডবা বলতে এখানে শৃগাল, শিয়ালের কথা বলা হয়েছে। শিয়ালটা নদীর তীরে তীরে যাচ্ছে, আহারে মরাটা চলে গেল রে, আমাদের ভাগ্যে জিতলো না রে, তাই হা কেশব হা কেশব। হা কেশব মানে হা হা জলের উপর দিয়ে মরা ভেসে গেল, হা হা জলের উপর দিয়ে মরা ভেসে গেল, আমরা খেতে পারলাম না। খেলো কারা? কাকেরা খেলো। আমি তো সেই অর্থে আমি এই শ্লোক বানিয়েছি, আমি কি মহাভারতের যুদ্ধ নিয়ে বানিয়েছি নাকি? তাহলে চিন্তা করেন তো, একে বলা হয় তন্ত্রশাস্ত্র। ওই যে আউল বাউলটা গান গায় না, দেখেন না, দেবতত্ত্ব নিয়ে গান গায়, শুনলে পরে একরকম অর্থ মনে হয়, কিন্তু ভিতরে আর একরকম অর্থ লুকিয়ে আছে। শুনলে পরে একরকম অর্থ মনে হচ্ছে, কিন্তু ভিতরে অন্যরকম অর্থ। একে বলে তরজা। তরজা গান বলে না, তরজা গান বলে, বাউলটা গান গায়। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু এখানে বলছেন, হ্যাঁ, যে হরি না 16 নাম 32 অক্ষর হয় এক তন্ত্র। এটা একটা তন্ত্রশাস্ত্র, তন্ত্র। অতএব তন্ত্র মানে ভিতরে অন্য অর্থ লুকিয়ে আছে। তার ভিতরে অন্য অর্থ কি? এই যে 8 হরে 4 কৃষ্ণ আর 4 রাম, তার বিস্তারিত ব্যাখ্যা আগামী করলে আস্বাদন করব। আজকের মতো হরিকথা আমাদের এখানেই বিশ্রাম দিচ্ছি। যদক্ষরম পদবষ্টম মাত্র হীনশ্চয়দ্ভবে তৎসর্বকমতাম দেবং প্রসিদ্ধ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
এইরকম না করে মুখ দেখবে কেমন করে জয় জয় রাশেশ্বরী বিনাদিরাই ভানুকুল চন্দ্র। তুমি যে ভিডিও করছো এইরকম করে করছো জয় জয় ললিতা বিশ্বপায়াতি
वैष्णव की आनंद की जय जय श्री राधे। लेके जाना रे हरि का नाम थुरा थुरा। সবার প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ না নিয়ে কিন্তু কেউ যাবেন না। জয় রাধে।